আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে রান্না করব পোস্ত ঝিঙে। তো পোস্ত ঝিঙে রান্না করার জন্য আমি পোস্তটা প্রথমেই বেটে নিচ্ছি। আর রান্না করব কলার থোর। কলার থোর রান্না করার জন্য এখানে বেটে নিব গরম মশলা, সাথে পোস্ত, আর বেটে নিব আদা রসুন পেঁয়াজ একসাথে আমি বেটে নিব। তো আদা রসুন পেঁয়াজের থেকে আমি আবার একটু পোস্ত ঝিঙের মধ্যে দিব, সেই জন্য একটু বেশি পরিমাণে নিয়েছি। তো আমি এগুলো বেটে নিচ্ছি, সাথে থাকেন আপনারা। এই যে আমি পাটার মধ্যে পোস্ত নিয়ে নিয়েছি, তো পোস্তটা আমি এখন বেটে নিচ্ছি। আমার পোস্তটা বাটা কমপ্লিট, তো আমি এখন পোস্তটা উঠিয়ে নিচ্ছি। এখন আমি বেটে নিব গরম মশলা। গরম মশলা বলতে এখানে পোস্ত দানা আছে ছোট এলাচি, বড় এলাচি, দারচিনি, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, লং, আর জয়ত্রী, আর জয়ফলও আছে অল্প একটু। আমি এখন কলার থোরটা রান্না করব। তো কলার থোর রান্না করার জন্য প্রথমে আমার কলার থোরটা ভাপ দিয়ে নিতে হবে। তো ভাপ দেওয়ার জন্য আমি পানি দিয়ে চুলাতে বসিয়ে দিয়েছি। আর এই যে এখানে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো লবণ, কতটুকু হলুদ। তো একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। কষের কারণে হলুদ না দিলে কি হয়, কালারটা নষ্ট হয়ে যায় কলার থোরের। কলাতে তো অনেক কষ, কাঁচা কলাতে আপনারা জানেনই যারা রান্না করেন রেগুলার। আমি ঢেকে দিব। কলার থোরটা আমার সিদ্ধ করা কমপ্লিট। তো এখন আমি কলার থোরটা সুন্দর করে বসিয়ে নিব। তো কলার থোরটা রান্না করার জন্য আমি প্রথমে চুলাতে পাত্র বসিয়ে দিলাম। পাত্রে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে সরিষার তেল। তারপর সরিষার তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচির সাথে দিয়েছি আমি তেজপাতা। তো পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমি দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে দিলাম গরম মশলা বাটা, দিয়ে অল্প পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। তারপর দিয়ে দিব আমি হলুদের গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া, দিলাম ধনিয়ার গুঁড়া, দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিলাম। কষিয়ে এখন আমি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা থোরটা দিয়ে দিলাম। আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমি থোরটা কিন্তু শুধু সিদ্ধ করেছি, আমি বেটে নেইনি। থোরটা আমার আস্ত রয়েছে। তো এই থোরটাই আমি এখন মশলার মধ্যে দিয়ে ভালো করে রান্না করে নিব। আমি কোনো পানি অ্যাড করব না এটার সাথে, কারণ এটা আমার পুরোপুরি সিদ্ধ করা, একদম 100% এর মধ্যে 100% আমি সিদ্ধ করে নিয়েছি। সেই জন্য এটার মধ্যে আমি আর কোনো পানি দিব না। এখন আমি শুধু এটা ভাজা ভাজা করে রান্না করে নিব। তো দিয়ে দিলাম আমি ফাঁকে দিয়ে একটু কাঁচামরিচ। তো আমি এখন ভাজা ভাজা করে নিয়েছি কতক্ষণ। তারপর আমার রান্নাটা কমপ্লিট। নামিয়ে নিচ্ছি। আমি এখন রান্না করব পোস্ত ঝিঙে রান্না করার জন্য আমি চুলাতে পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ। এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প পানি। এটা হচ্ছে আদা রসুন পেঁয়াজ একসাথে বাটা, আর এটা হচ্ছে পোস্ত বাটা। দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি আমি হলুদ, দিচ্ছি আমি অল্প পরিমাণে মরিচ, অল্প দিব একদম মরিচটা, আর দিব আমি ধনিয়ার গুঁড়া। মশলাটা কষাইতে যতটুকু সময় ততটুকুই আর কি। তারপর ঝিঙা দেওয়ার পর বেশি রান্না করা লাগে না। আপনারা সবাই জানেন ঝিঙা একটা অনেক নরম একটা সবজি। ঝিঙাটা রান্না করা লাগে অল্প সময় নিয়ে। আমিও সেরকম অল্প সময় নিয়ে ঝিঙাটা রান্না করবো সবুজ সবুজ করে। যে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি ঝিঙেগুলো দিয়ে দিব। এখন আমি ঝিঙাটা দিয়ে দিব। এই যে ঝিঙাটা আমার এখন নাড়াচাড়া দিয়ে দিব একটু। এই যে ঝিঙাটা আমি বসিয়ে দিয়েছি, এখন একটু ঢেকে দিব। আমি একটু ঢেকে দিচ্ছি ঝিঙাটা। আমি দিয়ে দিব অল্প একটু পানি, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আরেকটু ঢেকে দিব। এখন আমার রান্নাটা কমপ্লিট। তো এখন আমি পাতিলটি নামিয়ে পরিবেশন করে নেব তরকারিটি। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে আমার গ্রামীণ হেসেলের পাশে থাকবেন। আর যারা ইউটিউবে ভিডিও দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।